স্থগিতকে এই মামলার তদন্তভার অর্পণ করি এবং গত 29 তারিখ আমরা এই মামলাটি তদন্তভার গ্রহণ করার পরে প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তারের জন্য আমরা একটি কমিটি গঠন করি, একটি টিম গঠন করি এবং আমরা একটি পরিকল্পনা প্রণয়ন করি। সেই পরিকল্পনা মোতাবেক গত 48 ঘন্টার অভিযান চালিয়ে আমরা ঢাকা থেকে প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা এই পর্যন্ত যে তথ্য পেয়েছি, প্রতারক শাকিল আহমেদ নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন। এই তাকে প্রতারক শাকিল আহমেদের আটকের খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন অনেকেই আমাদের কাছে ফোন করছেন, বিভিন্নভাবে যোগাযোগ করছেন। তারা এই শাকিল আহমেদের দ্বারা প্রতারিত হয়ে তারা শাকিল আহমেদের প্রলোভনে চাকরি পাওয়ার আশায় শাকিল আহমেদকে লক্ষ লক্ষ টাকা তারা দিয়েছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে এই ভুক্তভোগী এই কয়েকজন উপস্থিত রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে শাকিল আহমেদ নিজের দোষ স্বীকার করেছে। তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ আমরা করব। আর এই প্রতারকের সাথে আরো কারা কারা জড়িত আছে সেটি আমরা উদ্ঘাটন করব এবং এই চক্রের সাথে যারা জড়িত আছে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদ নিজেকে বিভিন্ন অফিসের উপসচিব, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ নিরীহ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই তার কাজ। আমরা তাকে ঢাকা মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আমাদের কাছে অভিযোগ আছে যে সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে এ পর্যন্ত প্রায় 50 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। আর স্যার কতগুলো স্যার মামলা আছে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। অনেকেই তার বিরুদ্ধে আরো মামলা করার জন্য আসতেছেন এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে আরো অন্য কোনো থানায় কোথাও মামলা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।